ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের সম্মুখে হাবিবের উম্মত উম্মতিনের আবার একবার নিজের দাড়ি পাল্লা চাপিয়ে দাও। আমার রাসূলের সম্মুখে নিজের দাড়ি পাল্লা চাপানো হবে। ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী নিজের দাড়ি দিকে তাকিয়ে দেখবেন, আমার উম্মতের গুনার পালা ভারী হয়ে গিয়েছে। গুনার পাল্লা ভারী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, নবী আমার ওই সময় ছুটে গিয়ে আর মিজানের নেকি দাড়ি পাল্লা রশিটাকে আল্লাহ নবী ধরে ঝুলে পড়বেন। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিজানের দাড়ি পাল্লা রশি ধরে ঝুলে পড়ে আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকাবে। আল্লাহ ওই সময় বলবেন, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আর দেরি হবে নিয়ে চলে যাচ্ছে। উম্মতটা আগে আগে দৌড়চ্ছে, আবার রাসূল মিজানের দাড়ি পাল্লা ধরে চুপ করে তাকিয়ে আছে। উম্মতটা কিছু দূরে গিয়ে একবার ঘুরে তাকাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটা কে? ওই মানুষটা যে আমার মিজানের দাড়ি পাল্লা রশিটা ধরে ঝুলে পড়লো কে? ও ঘুরে ঘুরে তাকাচ্ছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সময় বলবেন, ওরে আমার উম্মত আমাকে চিনতে পারো না বাবা। আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গিয়ে উম্মতের মাথার উপরে হাত দিয়ে বলবেন, আমাকে চিনতে পারো না, আমি অন্য কেউ না, আমি হলাম উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে হাশরে কোন জায়গায় আপনাকে পাবো? আপনাকে কোন জায়গায় পাবো? আল্লাহ নবী সব জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, ময়দানে মাশারে ওই জায়গায় আমাকে পাবে যে জায়গায় আমার উম্মত মুসিবতে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে হাজির হব। ইয়া রাসূলুল্লাহ, নির্দিষ্ট একটা জায়গা বলে। আমার রাসূল বললেন, আয়েশা যদি তাই খুঁজতে আমাকে চাও তাহলে মিজানের দাড়ি পাল্লার কাছে কাছে ওখানে যদি না পাও পুলসিরাতের গোড়ায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলসিরাতের গোড়ায়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ নবী পুলসিরাতের সিঁড়ির ধারে বসে থাকবেন, উম্মত উম্মতিরা পার হবে, যে উম্মত পুলসিরাতের বাজায় গিয়ে আর পড়ে যাওয়ার মতো হবে, আল্লাহ নবী আওয়াজ দেবেন, ও পুরো নবীর আল্লাহ পাক, না না না, বাগাইতে জলসা বসে
আমার উম্মত আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়েছিল আল্লাহ আল্লাহ বাবা শোনায় বলবেন ওরে আমার হাবিব আপনি যখন সাক্ষী দিয়েছেন আমি আল্লাহ পাক চোখের পলক পড়ার আগে আপনার উম্মত উম্মতিগুলোকে আল্লাহর রহমতের জান্নাতে ঢুকিয়ে দিলাম সুবহানাল্লাহ যে নবী ওই কঠিন দিনে আমাদের পারের ওসিলা হবে বড় দুঃখ লাগে আজকে সেই নবীর উম্মত হয়ে খোদা কি কসম আমাদের নবীর সুন্নাত আমাদের কাছ থেকে সব দূরে সরে যাচ্ছে সত্যি করে বলে যাচ্ছে না নবী বলে কিছু আছে আমাদের ভিতরে আমি তো প্রায় জলসায় বলছি যে আমাদের ইউনিফর্ম ঠিক আছে কিন্তু আমাদের ঈমানের গোড়ায় ক্যান্সার হয়ে গেছে শুধু আপনাদের নয় আমাদের শুধু আপনাদের নয় আমি গতকাল একটা জলসায় বলছিলাম বসিরহাটে আমি বলছিলাম যে ভাই দোয়ার জন্য আপনারা আর আমাদের কাছে আসবেন না আর আমাদের দোয়া কবুল হবে বলে এখন আলেমদের উচিত যারা মাঠে কাজ করে ভ্যান চালায় টোটো চালায় জোগাড়ে কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদের কাছ থেকে দোয়া নিতে হবে এরা এখন বর্তমানে আমাদের থেকে অনেক ভালো না তবে আলেম অনেক ভালো আছে যেন রাসূল বলেছেন আলেম দুই প্রকার খায়রুল উলামা আশরাফুল উলামা এক শ্রেণীর আলেম মুখ দেখবে তো নবী দেখার সওয়াব হবে সুবহানাল্লাহ এক শ্রেণীর আলেমের অশুনবে তো নবীর অশোনা হবে এক শ্রেণীর আলেমের পিছনে নামাজ পড়বে তো রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া হবে সুবহানাল্লাহ এজন্য রাসূলুল্লাহ বসে আছেন একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা পাখি দেখলাম পাখির গায়ে সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা কিন্তু পাখিটা পায়খানা মারছে পায়খানা মারছে রাসূল বলেছেন আখির জামানায় একদল উম্মত এমন হবে এদের মুখে সব ঠিকঠাক থাকবে কিন্তু এদের ভিতর খারাপ হয়ে যাবে ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب الله نبي ما بچে মানুষের শরীরের ভিতরে এমন একটা জায়গা আছে ওই জায়গাটা পাক তো মানুষটা পাক ওই জায়গা না পাক মানুষটা না পাক ওই জায়গাটার নাম হলো আলা ওহিল কল ওয়া মা বাগাইনি সোনাবাড়িরা আমি হিজবুল্লাহ জিজ্ঞাসা করি তাড়াতাড়ি বলুন এই কলমের সাইজ কত বড় জানেন এই কল সাইজ কত বড় হাত তো জানার লোক নেই আছে আরে যাদের কাছে ইলমে বাতিন শিখবে ইলমে বাতিনের মানুষ বেশিরভাগ সব তলায় আর আমার ভণ্ডগুলো দুনিয়া সব বেঁচে আছে তবে এর মধ্যে ভালো কিছু আছে তবে ভালো মানুষগুলো আমার মতো চেল্লায় না আমার মতো এরকম চিল্লে বেড়ায় না তারা যে আমার ইবাদত যেন কেউ না দেখে আর এখন বর্তমানে আমার যদি কেউ পীর বলে আমি তো কত খুশি কি আমি স্টেজে উঠে যদি তাকবীর না দেয় আমি তো রেগে মোটা হয়ে যাচ্ছি ভুলে এইগুলো হলো জাহান্নামায় যাওয়ার ওসিলা হয়ে যাবে আর হাক্কানি আলেমেরা ওরা লুকায় ছুপিয়ে থাকে দেখেন না মসজিদে ইমাম সাহেব বাড়ি চলে গেলে কিছু মুসল্লি আছে মানে ইমামতি করার জন্য পাগল হয়ে যায় তবে জোহরে আর আসরে যাবে মাগরিবে সব যাবে না অসুবিধা আছে আল্লাহ হযরত হুজুর কিবলা বলতেন বাবা মসজিদের ওই দুপুর জায়গায় দাঁড়িয়ে কঠিন জায়গা
আর এ শুধু দৌড়াচ্ছে যে লোকটা জানে তো বেশ নামাজ পড়াতে পারে, ভালো জ্ঞান আছে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, ইলম থাকবে, আমল থাকবে, তবে বাবা শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ পাক বললেন ইল্লা শিরকা লাযুলফুন আসীম, শিরক হলো আল্লাহ সঙ্গে বড় জুলুম করা। ও আমিনা নামাজ পড়বে লোক দেখানো, অধর্মে লোক দেখানো, মাহফিল হলে লোক দেখানো। আল্লাহ নবী বলছেন যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ পাক শিরকের মধ্যে গণ্য করে দেবে। এই শিরকের গুনাহ মাফ হবে এই শোনা, শিরকের গুনাহ মাফ হবে না। নামাজ আল্লাহর হক, বান্দা নামাজ পড়েনি, এ আমার জোর হয়ে গেছে, লাগছে কানে, তাহলে আস্তে আস্তে হবে। ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাদের কি বলছিলাম, এরকম করলে হয়। হ্যাঁ, যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ শিরকের মধ্যে বন্ধ করে দেবে। আর শিরকের গুনাহ মাফ হবে। বান্দা নামাজ পড়ে আল্লাহর হক মেরেছে, আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে যে আমার বান্দা আমি ভাগ করে দিলাম। হ্যাঁ, বান্দা রমজানের রোজা রাখেনি, বান্দার হক মারেনি, আল্লাহর হক আল্লাহ বলছে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তবে আমি আল্লাহ আমার সঙ্গে শিরক করি, শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এইজন্য ময়দানে হাসর অনেক আলেম হবে, অনেক আবেদ হবে, এদের মাথায় ইবাদতের ঝুড়ি থাকবে, পাহাড় থাকবে, কিন্তু মানুষগুলো আমলের পাহাড় জাহান্নামে যাবে, জাহান্নামের দিকে যাবে। যে কথা বলছিলাম এই বাম স্তনের দোয়া নিয়েছি, এই কলবের সাইজ কত বড়, কেজি 3 হবে, একদিন করলে কলবের সাইজ তো মুসুরির দানার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তো কেউ শেখাবে না। মুসুরির দানার মতো আপনি জিকির করছেন, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় দেখেন পিঁপড়ের মতো কামড়ায়। ও সবার কামড়াবে না, সকলের কামড়ায় না। যারা আল্লাহর ইশকে ফানা হয়ে যায় ওদের এখানে কামড়ায়, তখনই বুঝতে হবে কলবের কাজ হচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া চাচ্ছেন, এই দোয়া কোন সময় কবুল হয় বলতে পারে? যে সময় হাত ভারী হচ্ছে, হাত ভারী হয়, মন আল্লাহর দিকে রুজু হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, ওই সময় রাসূল বললেন দোয়া কবুলিয়াতের আলামত। সুবহানাল্লাহ। এইসব কথা কেউ শেখাবে না। শুধু তাহাজ্জুদ পড়লে কলব জারি হবে না। ও মুসলমানেরা, ওয়াল্লামনাহু বিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি যদি দিতে হয় তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নামাজ পড়া লাগে। ওয়াল্লামনাহু বিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি, সেটা কি নামাজ শিখিয়েছেন আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোচি তাহাজ্জুদ পড়লেই মাল পাবে না। হ্যাঁ, কি করতে হবে? তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নফল পড়তে হবে। নফল পড়ে হযরত খিজির আলাইহিস সালামের নামে সবরসানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ সবথেকে বেশি ইলমে লাদুন্নি দিয়েছে। সেটা বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা সোনামানি ঘেরা আল্লাহর ওলিদের নজর সর্বদা সামনে যাবে আল্লাহ নবী বারবারছে আল্লাহর ওলি যারা হয়ে যায় এরা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে দেখতে পায় বাবা আল্লাহর ওলি যারা হয়ে যায় এদের দেখতে পরে আল্লাহর কথা মনে হয় আল্লাহর ওলি কারা যাদের দেখে আল্লাহ স্মরণ পড়ে আমার বাবা আমি পীর সাহেবের ছেলে আমি পীর হবে না যার দেখে আল্লাহর কথা মনে হবে প্রত্যেক গ্রামে একটা করে আল্লাহর ওলি আছে সুবহানাল্লাহ প্রত্যেক গ্রামে যে গ্রামে ওলি থাকবে ওই গ্রাম থাকবে প্রত্যেক শহরে কুতুব আছে আবদাল আছে আওতাদ আছে সুবহানাল্লাহ বলে এই দেখে ইলমে মারিফাত ভিতরের কথা বলি সময় যা থাকে থাক যেমন আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি মেম্বার প্রধান এমপি এমএলএ সব স্তরে স্তরে ভাগ আছে না ঠিক আল্লাহর ওলিদের এরকম ভাগ আছে আবেদ আছে আওতাদ আছে আল্লাহর ওলি আছে কুতুব আছে সব ভাগ আছে আল্লাহর ওলিদের মিটিং হয় যে জায়গা ফাঁকা হয় ওই জায়গায় আল্লাহর ওলি আবার সিলেক্টেড করা হয় যদি বলুন সুবহানাল্লাহ এটা ভিতরের ব্যাপার আল্লাহর ওলি হযরত মুসা সাদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ও নবীরা হযরত দাদা হুজুর কিবলা আসরের নামাজ আদায় করে হুজুর আমার চার শহীদের দিকে যেতে দাদা হুজুরকে খুঁজে পাওয়া যায় না মুসা সাদুজ্জামান কোথায় যায় হুজুরের নবতা আল্লাহর ওলি হযরত হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বা কোথায় যান দেখবেন বলে ওই চার শহীদের দিকে গিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছে আব্বা এদিকে এলো আর কোথায় যে চলে গেল সন্ধ্যা মাগরিবের আগে আল্লাহ হযরত হুজুর দেখছে দাদা হুজুর কিবলা উড়ে আসছে যদি বলুন সুবহানাল্লাহ হুজুরের চোখে পড়ে গেছে হুজুর তো ভয়ে ছুটে বাড়ি চলে দাদা হুজুর কিবলা এসে মাগরিবের নামাজ পড়ে মহলে ঢুকছে আর হুজুরের আম্মা জানকে বলছে শোনো তোমার নাজমুস শাহাদা বড় পাকা হয়ে গেছে বড় পাকা আমার ভাইজানেরা সোনামানি ঘিরা আল্লাহর ওলি মুসা সাদুজ্জামান বলেছিল বাবা আমি আবু বকর কোথায় যাই তোমাদের শুনিয়ে দি সাত সমুদ্রের মাঝখানে আল্লাহর ওলিদের পানির উপরে বিছানা বিছিয়ে আল্লাহর ওলিদের মিটিং হয় কোন জায়গায় কুতুব কোন জায়গায় আব্দাল আওতাদ নেই বাবা আল্লাহর ওলি সিলেক্টেড করা হবে ওই মিটিংয়ে আল্লাহ পাক আবু বকরকে বসার সুযোগ দেয় জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের ভিতরে ব্যাপার আল্লাহর ওলি হতে গেলে বাবা নিজেকে আগে সবসান হতে হবে চোখে হেফাজত করা লাগবে জবানে হেফাজত লাগবে ভাইজানেরা দুনিয়ার মানুষের পাগল বলে জানবে বাবা কিন্তু আপনার ভান্ডার শুধু আল্লাহ থাকবে ও ভাইজানেরা সোনামানিরা চলবে ফিরবে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু এই জিকির আপনার ভিতরে যদি থাকে একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ময়না পাখির জবান খুলে দেবে সুবহানাল্লাহ এর ভিতরে ময়না যে ময়না না আপনার কথা বলতে আমার ভাইজানেরা সোনামানি ঘেরা ও জওয়ানেরা যুবকেরা
আল্লাহ নবী বলবেন আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে যাবেন আল্লাহ নবী পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার সোনা মানিকেরা নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহর নামাজে মশগুল আল্লাহ নবী রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে নবী আমার নামাজ আদায় করছে বেঈমান মুশরিকেরা আবু জাহেলের দলের লোকেরা আল্লাহ নবীকে মারার জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে ওহ আরে নবী তো একা तमाम মক্কাবাসী সব দিকে কিন্তু আল্লাহর সাহায্য যার উপরে আছে সুবহানাল্লাহ বলেন তার দিকে তাকাতেই আপনার ভয় হবে ঠিক ঠিক কি না বলে আল্লাহু আকবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন নামাজ পড়ে সালাম ঘুরিয়ে দিয়ে দেখছে সব পাশে সব কি খবর বলতে জানো না খবর রাখো না আপনাকে মারার জন্য সিরিয়ার বাদশা হাবিব মালিক আনা হয়েছে আপনাকে মারা হবে তোমার রাসূল বলছে আমি কি করেছি বাবা আমি তো কাউকে হাত দিয়ে কষ্ট দিইনি কাউকে জবানেও কষ্ট দেইনি এরকম কেন বলছে কোনো কথা হবে না যেতে হবে 12000 সৈন্য নিয়ে এসে হাজির আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলেছিলেন এ আবু জাহেলের সৈন্যরা এ মিলিটারি কমান্ডার আমাকে একটু ছেড়ে দেবে বাবা আমি আস্তে আস্তে গিয়ে আমার বড় বিবি হযরত খাদিজার সঙ্গে একবার দেখা করে আসবো যদি বলুন সুবহানাল্লাহ আমি যাই এখন বলে পুলিশ আসামি হাতে ছেড়ে দেবে আসামি যদি বলে আমি একটু ইস্তেঞ্জা করে আসি একটু ছেড়ে দেন পুলিশ বলে আমি তোর সঙ্গে যাচ্ছি চ প্যান্ট ধরে রাখবে চ ও দুইজন কমান্ডার দুই দিকে দাঁড়িয়ে আমার রাসূল বললে একটু ছেড়ে দাও না আমি একটু আমার খাদিজার সঙ্গে দেখা করি ওর মধ্যে একজন বলছে যান আর একজন বলছে এই আসামি ছাড়া যাবে না যে বলছে চলে যান ও ওর সাথীটাকে বলছে আচ্ছা এই মানুষটাকে দেখে তোমার মনে হচ্ছে এই মানুষটা পালিয়ে যাওয়া মানুষ যদি বলুন সুবহানাল্লাহ যে মানুষের মুখের দিকে তাকালে মায়া হয় ও কি সুন্দর মানুষটা আর এই মানুষটার নামে অভিযোগ আচ্ছা আচ্ছা যান ও বলছে যাও হবে না যান আচ্ছা যদি না আসে তুমি দায়ী ঠিক আছে নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে উঠে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজুরাত শরীফে ঢুকলেন আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানিতে ভরা ও বিবি খাদিজা খবর শুনেছো খাদিজা আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য 12000 সৈন্য নিয়ে এসে হাজির হয়েছে আম্মা জান খাদিজা তো আমার রাসূলকে জড়িয়ে ধরেছে ইয়া রাসূলুল্লাহ যেতে দেব না হুজুর যাও হবে না আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও বিবি খাদিজা শুনে রাখো ওরা আমাকে মারতে আসে না ওদের মাথাটা আমি মুহাম্মদ আমার কদমে দিতে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজা দুনিয়ার কেউ আমার সঙ্গে নেই কিন্তু লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আমার সঙ্গে আমার আল্লাহ আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেন খাদিজা আমি তাহলে আসি
আম্মা খাদিজা কাঁদে। আল্লাহ নবী বললেন খাদিজা কেঁদো না খাদিজা। আল্লাহ নবী দুপা করে আসে, আবার ঘুরে ঘুরে আম্মা জানের মুখের পানে তাকিয়ে কাঁদে খাদিজা কেঁদো না খাদিজা। আম্মা খাদিজা বলে আমার নবী আমার নবীর আহ্বানা দুনিয়ায় কেউ নাই। আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো মনে ব্যথা দেয় না, কাউকে কষ্ট দেয় না। কেন তোমরা আমার নবীর দুশমনি করো? আল্লাহ নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে পায়ের উপর থেকে যেই না নিচে নামবে, আল্লাহ নবীর বড় খলিফা সিদ্দিকে আকবর হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। সব জায়গায় আবু বকর, রাসূলুল্লাহ চোখে পানি। আবু বকর হুজুর চোখে পানি। আর নবী বললেন আবু বকর খবর তো জানো না, ওই আবু জাহাল আর আবু সুফিয়ান 12,000 লোক নিয়ে এসেছে আমাকে মারবে। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যাব। সুবহানাল্লাহ বলে আমি আবু বকর আপনার সঙ্গে থাকবো। রাসূল বললেন আবু বকর চিন্তার কারণ নেই, ওরা মাথা দিতে এসেছে নিতে আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলল না ইয়া রাসূলুল্লাহ আমি যাব। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হযরত আবু বকরকে বললেন ও বাবা আবু বকর আমার সামনে এসো বাবা। হযরত আবু বকরকে নিলেন। আবু বকর বলল নবী গো আপনি আমার পিছনে থেকে আমি আবু বকর সম্মুখে থাকবো, মারে যদি আমার আবু বকর আমি আবু বকর আগে মার খাবো, আমার নবী নূরের বদলে লাগতে দেব না। এই জন্য রাসূল বলেছিলেন আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার আবু বকর আমার কবরের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর আমি রাসূলুল্লাহর ময়দানে মাহশরের সাথী। সুবহানাল্লাহ বলে আবু বকর না ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে আমি সম্মুখে মারলে আমাকে মারো। আমার নবী বলল আবু বকর তুমি পিছনে এসো আমাকে সম্মুখে দাও। সুবহানাল্লাহ। ও আমার বাগানে থেকে সোনা মানিকেরা নবী আমার দিতে লাগলেন। ওরা বিরাট স্টেজ বানিয়েছে, বাদশা হাবিব বিন মালিক বসে আছে, একদিকে আবু জাহাল অপরদিকে আবু সুফিয়ান। মাঝখান দিয়ে রাস্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। ও আল্লাহ নবী যেই না ব্যাগ খুললেন হাবিব বিন মালিকের চোখ পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনের দিকে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল আবু সুফিয়ান তাকাচ্ছে, আরে যাকে ভাড়া করে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, আর সেই তো আমার ভাইকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? আমার নবী বলল আবু বকর এই বললাম না ওরা তার দিতে এসেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল আস্তে আস্তে উঠে বলছে কি খবর তোমার? মারতে নিয়ে এলাম আর তুমি মুহাম্মদকে দেখে দাঁড়িয়ে পড়লে। ওই সময় বাদশা বলেছিল এই বেঈমান আবু জাহেল শুনে রেখে দাও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না খুললেন কে যেন আমার কানে কানে
এসে বলে গেল এই হাবিবের মানে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো কেননা তুমি জানো না আল্লাহ যার ওসিলায় আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তোকে আল্লাহ বানিয়েছে আমার হাবিবকে দিকে দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে তোর খবর আছে রে এই জন্য দাঁড়িয়ে পড়েছি নবী আমার আস্তে আস্তে এসে আর স্টেজের সম্মুখে দাঁড়ালেন আল্লাহ নবী নূরের চেহারা দেখে পাগল হয়ে গেল এত সুন্দর আরে আমার রাসূল কাবা শরীফে বসে বসে আল্লাহ পাক কালাম করছে আর আবু জাহেল সব যত হজে লোক আসছে ওদের ধরে ধরে বলছে যাবে না সেই একটা পাগল বসে আছে সেই একটা পাগল বসে আছে হ্যাঁ আর পাগল কি বলে ওটাও যেন শুনবে না আমার রাসূল যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আমার রাসূল নিজেই কোরআন পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ ওহ এরা বললে আবু জাহেল তো বলল পাগল চলো না পাগলটা কেমন একবার দেখে আসি সুবহানাল্লাহ বলে আমার রাসূলুল্লাহ কাবার বারান্দায় বসে বসে কোরআন পড়ছে ওরা সব কানে আঙুল দিয়ে গিয়েছে মুহাম্মদ কি বলে শুনবো না একদম শুনবো না ওহ আমার রাসূলুল্লাহ চেহারা দেখে ওরা কানের আঙুল খুলে ফেলেছে ওদের জবান থেকে এমনি বার হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ এসে দাঁড়িয়ে আমার নবী বলছে কি খবর বলে বলছে মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছো আল্লাহ নবী করার জন্য একটা বাপ মাওলা ছেলে পাইনি এটাই এতিমকে নবী করেছে রাসূল বললেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আচ্ছা হাবিব বিন মালিক বলছে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব আমার প্রশ্নের জবাব দেবে আমার রাসূল বললেন আমাকে একটু সময় দেবেন একটু সময় দেন এবার সাহাবী বিন মালিক আমাকে একটু সময় দিন আমি একটু আল্লাহ পাকের কাবা শরীফের পাশে চলে আবু কুবাইস পাহাড় থেকে ঘুরে আসি নবী আমার হযরত আবু বকর কে নিয়ে জাবলে আবু কুবাইসের দিকে এগিয়ে গেলেন হযরত আবু বকর কে বললেন ও বাজি আবু বকর তুমি জাবলে আবু কুবাইসের নিচে দাঁড়াও আমি রাসূলুল্লাহ একবার উপর থেকে ঘুরে আসি যদি বলুন যারা হাজী সাহেব আছেন পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবলে আবু কুবাইস জোরে বলুন সুবহানাল্লাহ আবু কুবাইস পাহাড় যে পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ শাসকাল কালমার করেছিলেন আকাশের চন্দ্রকে দুটো টুকরা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে গেলেন নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহ নবী সাজদায় পড়ে কাঁদতে লাগলেন আল্লাহ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ একা আল্লাহ ওরে 12,000 আল্লাহ কি হবে আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারে না গো আল্লাহ আওয়াজ দিলেন এ আমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি আল্লাহ বলে দিলাম আমার 12 ফেরেশতাকে তৈরি করে দিয়ে জাবলে আবু কুবাইসে আমার হাবিবের পাশে দাঁড় করাও সুবহানাল্লাহ ভাই এসেছে নাকি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ যারা ভাই সাহেব হুজুর কিবলা নারায়ে তাকবীর আপনারা খুশি না বেজার খুশি না হ্যাঁ ইনশাআল্লাহ 10টা 35 হয়ে গেছে ভাই 11টায় উঠবেন ইনশাআল্লাহ একটু অল্প সময় বসে থেকে যাবে
থাকবেন তো নাকি? একবার দরুদ শরীফ মুহাব্বতে আল্লাহুম্মা इन हवाओं से कह दो इन मुझको खुशबू की कोई जरूरत नहीं है दिल की खुशबू से महकाम है सारा और खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा अल्लाह पाक आवाज दिए जिब्राइल हमारा फरिश्ता 12,000 दिए जबले अभी कुबा से रुकना खुदा हमारा हबीब जन ना घबराए सुभानाल्लाह আমি আল্লাহ তো আমার হাবিবের সঙ্গে রয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাঁদছে জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এখনই আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছে আসমানের উপরে যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্রহ পুঞ্জ নেহেরিকা সবগুলোকে আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিয়েছে আপনি যাকে যখন যেটা বলবেন তাই হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য জাদু দুনিয়ায় চলে আসমানে চলে না সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় যা কি গাছপালা যা কিছু আছে সব আপনার গোলাম হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি মাথা উঠান আমার রাসূলুল্লাহ মাথা তুললেন জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ ডান দিকে একটু তাকান সুবহানাল্লাহ বলেন 12,000 ফেরেশতা রেডি সাহায্য করেছে কে এই দেখেন যারা উমরা হজে গেছেন উমরায় গেছেন যারা তারা বলতে পারবেন বদরের যুদ্ধ যেখানে হয়েছিল সব হাজী সাহেবরা যায় না দেখতে ওই জায়গায় ওখানে একটা পাহাড় আছে দেখবেন বালির পাহাড় বিরাট পাহাড় ওই পাহাড়টার নাম হলো জবল মালায়েক ফেরেশতাদের পাহাড় বদরের যুদ্ধে যে সব ফেরেশতা আল্লাহ 3000 5000 পর্যন্ত ফেরেশতা পাঠিয়েছিল সুবহানাল্লাহ বলে ওই ফেরেশতারা ওই পাহাড়ের উপরে নেমেছিলেন ওই পাহাড়টার নাম জবল মালায়েক আমার ভাইজানেরা সোনামারি হীরা নবী আমার দেখে খুশি হয়ে গেলেন আল্লাহ নবী জবরাইল খুবাইসের উপর থেকে আল্লাহ নবী দিছে নামের হযরত আবু বকর সিদ্দিককে বললেন বাবাজি আবু বকর আমার সঙ্গে চলো আল্লাহ নবী আবু বকরকে নিয়ে বাদশা হাবিবের মালিকের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়লেন কি খবর এবার কি বলছেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি নবী হবে তাহলে এই আকাশের চাঁদটা দুটুকরো করে দেখাও আমার রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল তুললেন সঙ্গে সঙ্গে দুটো টুকরা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ হাবিব মালিকের মাথা খারাপ বললি মুহাম্মদ জাদুকর জাদু তো আসমানে ওঠে না জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল বলছে আমার তখন মনে হচ্ছে ওর কপালে যেন ঈমানি নূর চমকাচ্ছে সুবহানাল্লাহ বলেন ওহ পরীক্ষায় পাস দ্বিতীয় প্রশ্ন মুহাম্মদ আমি হাবিব মালিক বসে আছি আমার মনের মধ্যে কি হচ্ছে বলতে হবে কি জ্বালা বলেন আচ্ছা অন্তরের খবর কে রাখে আল্লাহ রাখে আমার নবী বলছে আল্লাহ আমি তো বলতে পারবো না আল্লাহ ও তো আপনি জানেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ বলল জিবরিল তাড়াতাড়ি যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আমার হাবিব বেইজ্জতি হয়ে যাবে। তাড়াতাড়ি জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির। আমার রাসূলুল্লাহ মাথাটা একটু কাত করলেন। জিবরিল কানে কানে বলছে আপনি বলে দেন ও এখন বসে বসে মেয়ের কথা চিন্তা করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ একটু মুস্কি হেসে বললেন কি বাবা মেয়ের কথা ভাবা হচ্ছে নাকি? সুবহানাল্লাহ বলেন। ও তো মাথা খারাপ হয়ে গেছে। মোহাম্মদ বলল কি বলে শয়তান আবু জাহাল স্টেজ থেকে পালাচ্ছে আবু সুফিয়ান পালিয়ে গেল সাহাবী বিন মালিক মিম্বার থেকে নেমে আল্লাহর নবী নূরে দুটো হাত ধরে পড়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নেতা যদি ঈমান আনে তার ভক্তরা কি দাঁড়িয়ে থাকবে? 12,000 সৈন্য সব ঈমান এনে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যত ওরা দমাতে চেয়েছে আল্লাহ আমার নবীকে তত উঁচু উঠিয়ে দিয়েছে। জোরে বলুন।